আজকের এই ভিডিওতে ক্লাস 8 ইংলিশ বিষয়ের নতুন অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এই অ্যাক্টিভিটি টাস্ক এবারের শেষ অ্যাক্টিভিটি টাস্ক এবং নভেম্বর মাসের জন্য দেওয়া হবে তোমাদের। দেখো, ফুল মার্কস 50 রয়েছে। সেকশন এ রিডিং কম্প্রিহেনশন। এক দাগে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্যাসেজটি দেখো। ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফাস্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন। এক সুন্দর বিকেলে সে দ্রুত ঘুমিয়ে পড়ে এবং স্বপ্ন দেখতে শুরু করে। আননোন টু হিম, তার অজান্তে, দি শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। তার অজান্তেই জাহাজটি তার পুরনো ফার্মের পাশে গিয়ে দাঁড়ায়। ইন জনস ড্রিম দি সিজন টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইজ টার্নড সো ডিড জন ইন হিজ বেড। জন সে স্বপ্ন দেখছে যে তার জমি চাষের সময় হয়েছে দ্রুত এবং সেই সময় জন ঘুমোচ্ছে। কনসিকুয়েন্টলি দি ক্যাপ অফ হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। এই সময় ঘটনাক্রমে তার মাথার টুপিটি মোচড় খায়। ইট কল্ড আপ স্কোয়াল ফ্রম দি ক্লিয়ার স্কাই দ্যাট হিট দি শিপ উইদাউট ওয়ার্নিং। কোনো সতর্ক বার্তা না জানিয়ে এই ঝড় জাহাজকে আঘাত করে। দি উইন্ড হ্যাড বিন হোয়াইলিং অ্যাবাউট দি বোট, টিয়ারিং দি সেলস অ্যান্ড স্ন্যাপিং দি স্পার্স। এই ঝড় জাহাজের পাল ছিঁড়ে দেয় এবং জাহাজকে লণ্ডভণ্ড করে দেয়। ইটস হিজ ফল্ট, এটা তার দোষ। দি সেলর্স ক্রাইড, নাবিকরা চেঁচিয়ে বলল। দি শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিড দি ক্যাপ অফ হিজ হেড। তারা রেগে চেঁচিয়ে এবং ভয়ে জনের মাথা থেকে টুপিটি খোলার চেষ্টা করলো। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ। তারা খুলতে পারল না, কারণ এটা ছিল পরীর দেওয়া টুপি। এসব প্রশ্নগুলো দেখি। বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক দাগে হোয়াট হ্যাপেন্ড দি জন লে ফাস্ট অ্যাসলিপ। যখন জন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তখন কি ঘটেছিল? হোয়াইল জন লেড ফাস্ট অ্যাসলিপ আননোন টু হিম দি শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। যখন ঘুমিয়ে পড়েছিল জন, তখন তার অজান্তে জাহাজটি তার পুরনো ফার্মের পাশে এসে দাঁড়িয়েছিল তীরে। দুইয়ে হাউ ডিড দি স্কোয়াল অ্যারাইজ। এখানে অ্যারাইজ হবে, এ হবে। অ্যারাইজ সাডেনলি, কীভাবে ঝড় হঠাৎই উঠেছিল? উত্তর হোয়েন জন ওয়াজ স্লিপিং, যখন জন ঘুমোচ্ছিল। দি ক্যাপ অফ হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, তখন জনের মাথার টুপিটি মোচড় খেয়েছিল। দি ক্যাপ কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দি ক্লিয়ার স্কাই সাডেনলি, হঠাৎই পরিষ্কার আকাশ থেকে ওই টুপি ঝড়কে ডেকে এনেছিল। তিনে ডেসক্রাইব দি কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়াল। এই ঝড়ের জাহাজের কী অবস্থা হয়েছিল বর্ণনা করো। আনসার দি উইন্ড হ্যাড বিন হোয়াইলিং অ্যাবাউট দি বোট, টিয়ারিং দি সেলস অ্যান্ড স্ন্যাপিং দি স্পার্স। এই ঝড় জাহাজের পাল ছিঁড়ে দিয়েছিল এবং জাহাজকে উলটপালট করে দিয়েছিল। হোয়াট ডিড দি সেলার্স ডু টু স্টপ দি স্কোয়াল। ঝড় থামাতে নাবিকেরা কী করেছিল? আনসার দি সেলার্স শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার। নাবিকেরা ভয়ে এবং রাগে চেঁচিয়ে উঠেছিল। অ্যান্ড ট্রাইড টু রিড দি ক্যাপ অফ জনস হেড, এবং জনের মাথা থেকে টুপিটাকে খোলার চেষ্টা করেছিল। তারপরে দেখো, দুই দাগে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটি পড়ো এবং নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্যাসেজটি দেখো। অন 16 জানুয়ারি 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি। 1941 সালের 16 জানুয়ারি শিশির তার রাতের খাবার সকাল করেই খেয়েছিল। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM, এবং 8:30 এলগিন রোডের দিকে গাড়ি নিয়ে যাত্রা করেন। হি পার্ক দি ওয়ান্ডারার অ্যাট দি ব্যাক অফ দ্য হাউস। সে বাড়ির পিছনে ওয়ান্ডারার গাড়িটিকে রাখে। শিশির অ্যান্ড সুভাষ
had maintained total secrecy about the plan of escape. এই পলায়নের সমস্ত গোপনীয়তা শিশির এবং সুভাষ মেনটেন করেছিলেন। None of the family members knew anything except Subhash's niece Ila and a male cousin Dijen. সুভাষের পরিবারের তার ভাইজি ইলা এবং একটা ভাই দ্বিজেন ছাড়া আর কেউ এই ঘটনা জানতো না। সুভাষ and Shishir waited until the rest of the Bose family had fallen asleep. সুভাষ এবং শিশির অপেক্ষা করছিল যতক্ষণ না পর্যন্ত বোস পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। সুভাষ had changed into his disguise as মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মবেশ ধারণ করেন। He was dressed in a long brown coat, baggy shalwars and black fez. তিনি পরেছিলেন লম্বা বাদামি রঙের কোট, ব্যাগি সালোয়ার্স আর ব্ল্যাক ফেজ, কালো ফেজ। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটাকলস। তিনি সোনালি রঙের চেন ঝুলানো চশমা পরেছিলেন। এর আগে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার। এক দেখে বলছে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দিজেন রিচড দ্য হাউস অ্যাট এলগিন রোড। এটা ফলস হবে। সাপোর্টিংটা দেখো শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM, অর্থাৎ দিজেন নয়, এটা শিশির হবে, শিশির। তাই দুই দেখে শিশির ওয়াজ দি অনলি পারসন হু নিউ অ্যাবাউট দি প্ল্যান অফ এসকেপ। এই পলায়নের পরিকল্পনা শুধুমাত্র শিশির জানতেন। এটাও ফলস, কারণ কে কে জানতেন দেখে নাও। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দি প্ল্যান অফ এসকেপ। Muhammad Ziauddin was Subhash Chandra Bose in disguise. এটা ট্রু। Subhash had changed into his disguise as Muhammad Ziauddin. Answer the following question. What is the wanderer? Wanderer কি? Wanderer is a car by which Subhash escaped. যে গাড়িতে সুভাষ পালিয়েছিল সে গাড়িটা হচ্ছে wanderer। 2. Which person of the Bose family knew about the great escape of Subhash? কে কে জানতো সুভাষের পালিয়ে যাওয়ার ব্যাপারে? শিশির, ইলা and Dijen of the Bose family knew about the great escape of Subhash. How did Subhash disguise himself? উত্তর দেখো, সুভাষ কীভাবে ছদ্মবেশী করেছিল নিজেকে। ড্রেসড ইন লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড ব্ল্যাক ফেজ, সুভাষ ডিসগাইজড অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিনে বলছে ডু অ্যাজ ডিরেক্টেড। একে, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক, আন্ডারলাইন দি ইনফিনিটিভ, ইনফিনিটিভ টু গো। এখানে আবার উত্তরও করে দেওয়া আছে, দেখে নাও। 2 দাগে, নাওয়াডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট, রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। অ্যাবান্ডেন্টের অ্যান্টোনিমস হচ্ছে স্কার্স। নাওয়াডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ স্কার্স। 3 দাগে, দিস ইজ দি প্লেস ওয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছিলেন। আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড দি সার্কেল দি সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো আনসার, মেন ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। পরের প্রশ্ন, দি নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। এখানে বলছে আইডেন্টিফাই, ঘটনা যে খবরটা আমাকে আঘাত করেছিল সেটা মিথ্যা। এখানে বলছে আইডেন্টিফাই দি টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স, এটা নাউন ক্লজ ব্যবহার করা হয়েছে। 5 দেখে বলছে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স।
এইটাকে ফিউচার পারফেক্ট টেন্সে বাক্যটাকে নিয়ে যেতে হবে। দেখো উত্তর, বাই দিস টাইম নেক্সট ইয়ার দেয়া উইল হ্যাভ, উইল বি আছে এখানে বসবে, উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। 4 দাগের প্রশ্ন বলছে ক্লাসিফাই দি নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দি টেবিল গিভেন বিলো। এই বাক্যগুলো থেকে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজগুলো এখানে এই ঘরগুলো বক্সে বসাতে হবে। দেখো 1 দাগে দোজ হাউস আর ভেরি এক্সপেন্সিভ। দোজ হাউস হচ্ছে নাউন ফ্রেজ, তাই নাউন ফ্রেজের ঘরে বসলো দোজ হাউস। 2 দাগে আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন এ মিলিয়ন ইয়ার্স। ইন এ মিলিয়ন ইয়ার্স হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরটা শি ইজ রেদার ফন্ড অফ সিঙ্গিং, ফন্ড অফ সিঙ্গিং অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফন্ড অফ সিঙ্গিংটা। তারপরে দি স্পটেড পাপ্পি ইজ আপ ফর অ্যাডপশন, দি স্পটেড পাপ্পি নাউন ফ্রেজ। ইট ওয়াজ কোল্ড ব্লিক বিটিং ওয়েদার, বিটিং ওয়েদার অ্যাডজেক্টিভ ফ্রেজ। মিট মি অ্যাট দি মেল লেটার ইন দ্য ইভিনিং, এই লেটার ইন দ্য ইভিনিং হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। পরের প্রশ্ন চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, আমার বাবা আমাকে বলেছিল ভগবান তোমার মঙ্গল করুক। আনসার মাই ফাদার উইশড, এখানে মে গড ব্লেস ইউ আশা করা আছে তাই উইশডে পরিণত হয়ে গেছে রিপোর্টিং ভাবটা, দ্যাট গড মাইট ব্লেস মি। 2 দি পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার, এটা দ্য পুলিশ অফিসার ফরবেড, অর্থাৎ আদেশ উপদেশ অনুরোধ দিয়ে রয়েছে, ফরবেড টু গো দেয়ার। 3 দি হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে সেই অনুযায়ী দি হেডমাস্টার আস্কড মি, ডব্লিউ শর্ট অপরিবর্তিত থাকে, হোয়ার আই লিভড। সেকশন সি রাইটিং স্কিল, একে বলেছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 words হু স্টেজ ফার অ্যাওয়ে ডেসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। এবার উত্তরটা দেখি। হিন্টসগুলো রয়েছে, হিন্টস টাইম হোয়েন দি ফেস্টিভ্যাল টুক প্লেস, এই উৎসবটি কখন অনুষ্ঠিত হয়, হাউ লং ইট লাস্টেড, এটা কত দিন দীর্ঘ বা স্থায়ী হয়, নাম্বার অফ পিপল পার্টিসিপেট, কত সংখ্যক লোক অংশগ্রহণ করে, ডেসক্রিপশন অফ দ্য ফেস্টিভ্যাল, এই উৎসবের বিবরণ, ইওর এনজয়মেন্ট, তোমার আনন্দ। বন্ধুর কাছে একটা ব্যক্তিগত চিঠি লিখতে গেলে আমাদের প্রথমেই ডান দিকের উপরে নিজের অ্যাড্রেসটা সংক্ষেপে লিখতে হয়, তাই আমি অ্যাড্রেস লিখে দিয়েছি, তোমরা এখানে তোমাদের অ্যাড্রেসটা, ভিলেজটা আর ডিস্ট্রিক্টটা দিয়ে দিও। আর যে তারিখে চিঠি লিখবে সেই তারিখটা এখানে বসাবে, আমি একটা ডেট দিয়ে দিয়েছি। দেখো এবার আমরা চলে যাব তারপরে ডিয়ার অসীম, মূল চিঠিতে চলে যাচ্ছি। ডিয়ার অসীম, দেখো চিঠিটা দেখে নাও, এই মূল ঘটনাটা এখানে লেখা আছে, আমি আর বলছি না, বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা এখান থেকে দেখে লিখে নিও। এবং লাস্টে কী হবে আমি একটু বলে দিই। লাস্টে দেখো ইওর লাভিং ফ্রেন্ড, ইওর লাভিং ফ্রেন্ড লিখে এখানে তোমার নামটা লিখতে হবে, ড্যাশে নামটা লিখে দেবে, আর তারপরে যে বন্ধুকে পাঠাতে হবে আমি একটা ঠিকানা করে দিয়েছি, তোমরা অরিজিনালি তোমাদের বন্ধুর ঠিকানাটা লিখে দিও এখানে বাদিকে একটা বক্স করে।
তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। 7 দাগে বলছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ টেগোর। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্ট। এই পয়েন্টগুলো দিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। এখানে দেখো বার্থ আছে, প্যারেন্টস আছে, সিবলিংস আছে, আর এডুকেশন আছে, ফেমাস ফর নোবেল ওয়ার্ক অফ আর্ট, আর ডেথ। এই পয়েন্টগুলো দিয়ে দেখো, এই পয়েন্টগুলো দিয়ে খুবই সহজ, এটা একবার তোমরা দেখে নাও। আমরা প্রথমে একটা হেডিং করব অবনীন্দ্রনাথ টেগোর। এবার দেখো এই পয়েন্টগুলো থেকে বেশিরভাগই বসেছে, সামান্য কিছু লিঙ্কার সেখানে ব্যবহার করা হয়েছে। দেখো এটাই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তর। তোমরা দেখে দেখে করে নিও, আর নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।